चतुर्थ श्रेणीर स्टूडेंटरा पढ़ार साथी यूट्यूब चैनले तुम्हादेर आरेकबार स्वागत जानाई। आजकेर भिडियोते तोमरा 2022 सालेर जानुआरी मासे जे सब मॉडल एक्टिविटी टास्कगुलो पेयेछो सेई मॉडल एक्टिविटी टास्केर उत्तर निये आलोचना करब। एई एकटी भिडियोते आमि तोमादेर प्रत्येकटी विषयेर मॉडल एक्टिविटी टास्क निये आलोचना करेछि, ताई उत्तर करार आगे अवश्यई भिडियोटी एकबार भालो करे देखे नेओ। प्रथमेई आलोचना करब তোমাদের বাংলা প্রশ্নপত্রের উত্তর নিয়ে। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে আছে কবি দিলখোলা হয়েছেন যার উপদেশে। চারটি অপশন দেওয়া আছে আকাশ, বায়ু, বাতাস, খোলা মাঠ। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে প্রথম পড়া সবার আমি ছাত্র সেখানে পড়েছ যে খোলা মাঠের উপদেশে দিলখোলা হয় তাই রে, তাহলে উত্তর হবে খোলা মাঠ। দুইয়ের দাগে আছে আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে সাগর, মাটি, সূর্য না ঝর্ণা। তোমরা সবার আমি ছাত্র কবিতাতে পেয়ে যাবে যে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশন সূর্য। তিনের দাগের প্রশ্ন আছে কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন সহিষ্ণু হতে, কর্মী হতে, কঠোর হতে আর উদার হতে। তো সবার আমি ছাত্র কবিতায় তোমরা একটা লাইন পেয়ে যাবে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। তো তাহলে পাষাণ কি দীক্ষা দিচ্ছে? কঠোর হতে। তাহলে গয়ের দাগের অপশানটি উত্তর হবে কঠোর হতে। এরপর চলে আসছি দুইয়ের দাগের প্রশ্নে। এখানে একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন আছে আমায় দিল ভিক্ষা, কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? উত্তর হবে কবি সবুজ বন জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই এখানে বলেছেন। দু নম্বর প্রশ্ন মৌন শব্দের অর্থ কী? উত্তর হবে মৌন শব্দের অর্থ চুপ করে থাকা। তিনের দাগের প্রশ্ন কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন? উত্তর কবি চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন। এবার চলে আসছি তিনের দাগের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের দাগের একের প্রশ্ন সবার আমি ছাত্র কবিতায় কবি বাউর থেকে কোন মন্ত্র লাভ করেছেন? উত্তর হবে সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র লাভ করেছেন। দু নম্বর প্রশ্ন সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? উত্তর হবে শিক্ষা ও জ্ঞানে নিজের অন্তরকে ভরিয়ে তোলার শিক্ষা সাগর কবিকে ইঙ্গিতে দিয়েছেন। তিন নম্বর প্রশ্ন সন্দেহ নেই মাত্র কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই? উত্তর কবি এই পৃথিবীর বিরাট খাতার পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখছেন, তাতে কোনো সন্দেহ নেই। এবার চলে আসছি 4 নম্বর প্রশ্নে তথা একদম শেষ প্রশ্নে। এটি 3 নম্বরের প্রশ্ন, সুতরাং বানিয়ে একটু বড় করে তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। তো প্রশ্নটা আছে দেখো বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তর কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্বকে একটি পাঠশালা হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেছেন এই প্রকৃতির আকাশ, বাতাস, পাহাড়, সূর্য, চন্দ্র, সাগর, নদী, মাটি, পাথর, ঝর্ণা, বনভূমি প্রত্যেকেরই থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে। আমরা পাঠশালায় যেভাবে জ্ঞান লাভ করে থাকি ঠিক সেভাবেই এই গোটা বিশ্ব প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই কবি বিশ্ব প্রকৃতির এই শিক্ষালয় থেকে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করে চলেছেন, আর এভাবেই সমগ্র বিশ্ব কবির কাছে পাঠশালা হয়ে উঠেছে। এবার করে নেব আমাদের পরিবেশ প্রশ্নপত্রের উত্তর। এখানেও পূর্ণমান আছে 15। তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। একের দাগে আছে সাপ ড্যাশ খায়। সাপ কি খায়? সাপ ব্যাঙ খায়, তাহলে শূন্যস্থানে বসে যাবে ব্যাঙ। দুইয়ের দাগে আছে গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো ড্যাশ। গায়ের রং বদলাতে পারে কে? টিকটিকি।
তাহলে গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো টিকটিকি। 3 নম্বরে আছে মাছের সারা গায়ে ড্যাশ থাকে। তো তোমরা নিশ্চয় মাছ খেয়েছো, দেখবে মাছের সারা গায়ে আঁশ দিয়ে ঢাকা থাকে, শূন্যস্থানে বসে যাবে আঁশ। 2 নম্বর প্রশ্ন আছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়। সত্যিই পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়, তাহলে এটি সঠিক বাক্য, এর পাশে রাইট চিহ্ন দিয়ে দেবে। 2 নম্বর বাক্য, ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি হলো জীব। আমরা জানি জীব কারা, না যাদের জীবন আছে তারাই জীব। এখানে ঘুড়ি আকাশে উড়লেও ঘুড়ি নিজে নিজে ওড়ে না, সে বাতাসের সাহায্যে উড়ে, তাই ঘুড়ি জীব নয়, তাই বাক্যটি ভুল, এর পাশে কাটা চিহ্ন দিয়ে দেবে। 3 নম্বর বাক্য, শামুকের শরীর নরম। এই বাক্যটি অনেকে তোমরা ভুল ভেবে কাটা চিহ্ন দিয়ে দেবে, কিন্তু এই বাক্যটি আসলে ঠিক। শামুকের নরম শরীরটি কিন্তু শক্ত খোলক দিয়ে ঢাকা থাকে, আসলে শামুকের শরীরটি কিন্তু নরম, তাই বাক্যটি ঠিক, এর পাশে রাইট চিহ্ন দিয়ে দেবে। 3 নম্বর প্রশ্ন আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার ও এক সিংহ গন্ডার। 3 দাগের 2 প্রশ্ন, প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো। তো প্রজাপতি আর পাখির মধ্যে মিল কোথায়, না প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে, তাই দুজনেই উড়তে পারে। আর এদের মধ্যে অমিল কি, না প্রজাপতির সুঁড় আছে কিন্তু পাখির সুঁড় নেই। এরপর চলে আসছি 3 নম্বর প্রশ্নে, মাছের দুটি বৈশিষ্ট্য লেখো। মাছের দুটি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য, মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, জলে সাঁতার কাটার জন্য মাছের শরীরে নানা রকমের পাখনা আছে। 4 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটি কি, না জীবের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। জীবের 3টি বৈশিষ্ট্য হলো, জীবের জন্ম ও মৃত্যু আছে, জীব বংশবিস্তার করতে পারে, আর জীব চলাফেরা করতে পারে। এবার চলো তোমাদের ইংলিশ প্রশ্নপত্রের উত্তর করে নিই। এখানে দেখো ফুল মার্ক আছে 15 এবং অ্যাক্টিভিটি টাস্ক 1-এ যে প্রশ্নটি দেওয়া আছে, রাইট দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস। নিচে যে ভার্বগুলি দেওয়া আছে অ্যাক্ট, লাইক, লিফট, এদের পাস্ট ফর্ম লিখতে হবে। তো প্রথমে আছে অ্যাক্ট, অ্যাক্টের পাস্ট ফর্ম ইডি যোগ করে দিলেই অ্যাক্টের পাস্ট ফর্ম হয়ে যাবে অ্যাক্টেড। তারপরে আছে লাইক, লাইকের সাথে যদি ইডি যোগ করে দিই হয়ে যাবে লাইকড, এই লাইকটি হচ্ছে পাস্ট ফর্ম। তারপরে আছে লিফট, LIFT, তার সাথে যদি ইডি যোগ করে দিই তাহলে লিফটের পাস্ট ফর্ম হয়ে যাবে লিফটেড। তো অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এবার করে নেব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এর 1 নাম্বার করে আছে, দুটোর জন্য 2 নাম্বার। তো প্রথমে আছে স্টুডেন্ট ক্যান ড্যাশ সিজ অর সি দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে স্টুডেন্ট ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড। তারপরে বি নাম্বারে আছে হি ড্যাশ লাইক অর লাইকস টু সিং। তো এখানে যেহেতু হিটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে সবসময় কি বসবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করে বসবে। তো এখানে আমার আছে লাইকস, তো এখানে লাইকসটা বসে যাবে LIKES। হি লাইকস টু সিং, সে গান গাইতে পছন্দ করে। এবার করে নেব অ্যাক্টিভিটি 3 প্রশ্নগুলি। এখানে আছে দেখো রাইট দ্য সাউন্ড মেড বাই দ্য ফলোয়িং অ্যানিমেলস। নিচে যে দুটো অ্যানিমেলস দেওয়া আছে তাদের যে শব্দ, তারা যে মুখ দিয়ে শব্দ করে সেটিকে ইংরেজিতে কি বলা হয় সেটি তোমাদের এখানে লিখতে হবে। এর জন্য দুটোর জন্য 2 নাম্বার, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে দেওয়া আছে। তো লায়ন্সের যে গর্জন করা এটাকে ইংরেজিতে বলা হয় রোর, ROAR, এটা তোমরা লিখে দেবে। আর শিপের যে ব্যয় ব্যয় করে আওয়াজটা এটাকে বলা হয় ব্লিট, BLEAT। তো হয়ে গেল। এবার চলে যাব অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ আছে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ টাইগার। বাঘ সম্বন্ধে
চারটি বাক্য লেখো। এখানে দেখো তোমাদের 8 নাম্বার আছে, চারটি বাক্য লিখতে পারলেই 8 নাম্বার পেয়ে যাবে। তো তোমরা এটি ভালোভাবে লিখে নেবে। তো তোমাদের আমি এখানে চারটি বাক্য লিখে দিচ্ছি, তোমরা নিজের মতো করে অন্য বাক্য লিখতে পারো অথবা এই বাক্যগুলি লিখতে পারো। যেমন টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, ইট হ্যাজ এ লং টেল, ইট হ্যাজ ব্ল্যাক and yellow strips on its body। তিনটে হয়ে গেল, আরেকটা লিখে দেবো, ইট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। তো এইভাবে তোমরা চারটি বাক্য বাঘ সম্বন্ধে লিখে দেবে। লিখতে পারলে তোমরা 8 নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো এবার করে নেব তোমাদের অঙ্ক প্রশ্নপত্রের উত্তর। এটারও পূর্ণমান আছে 15। তো প্রথম প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়েক দাগে আছে, দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে। দেখো দশকের কাঠিতে, এককের কাঠিতে কটি বল আছে? 2টি। আর দশকের কাঠিতে আছে 1 2 3 4 5 6, এখানে আছে 6টি। সংখ্যাটি হতো কিন্তু 62, কিন্তু দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসাতে হবে। তাহলে এখান থেকে যদি একটি বল এখানে চলে আসে, তাহলে তোমার এখানে বল হয়ে যাবে 3টি, তখন সংখ্যাটি হয়ে যাবে 3, আর এদিকে হয়ে যাবে 5, তখন সংখ্যাটি হয়ে যাবে কিন্তু 53। ঠিক আছে, তো এখানে দেখো ডি এর দাগে আছে 53, তাহলে এটি হবে সঠিক উত্তর। ক্ষয়ের দাগে আছে 1 2 3 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটি দশকের ঘরের অঙ্কটি হবে। তাহলে 1 2 3 সংখ্যা দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 3, সবথেকে বড় সংখ্যা 3, তারপরে 2, তারপরে 1। তাহলে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হয়ে যাচ্ছে 321। তাহলে এখানে কি বলা আছে? সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে, এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। তাহলে দশকের ঘরের অঙ্কটা হচ্ছে 2, অর্থাৎ বিয়ের দাগে আছে 2, এটি হচ্ছে সঠিক উত্তর। কয়ের দাগে আছে, 2টি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এবং 4-এর ঘরের মাঝখানে ও বড় কাঁটাটি 6-এর ঘরে থাকলে সময় হয় 3টে 4টে 6টা আর 3টে 30 মিনিট। তাহলে একটি ঘড়ি এঁকে নিই। একটি ঘড়ি দেখো, এর 12 থাকবে উপরের দিকে, নিচের দিকে 6, এদিকে 3, এদিকে 2, এদিকে 9, এখানে 1 2 4 5 7 8 10 11। তাহলে আমরা জানি বড় কাঁটাটি হয় মিনিটের কাঁটা, ছোট কাঁটাটি হচ্ছে ঘন্টার কাঁটা। তো ছোট কাঁটাটি 3 ও 4-এর মাঝখানে, তাহলে ছোট কাঁটাটি 3 ও 4-এর মাঝখানে, আর বড় কাঁটাটি 6-এর ঘরে, বড় কাঁটাটি 6-এর ঘরে। তাহলে সময় হবে কত? এখানে দেখো 3টে বেজে পেরিয়ে গেছে, 3 আর 4-এর মাঝখানে আছে, আর মিনিটে কাঁটাটা আছে 6-এর ঘরে, অর্থাৎ 6 5 30, অর্থাৎ 3টা 30 মিনিট। ডি এর দাগেরটা সঠিক উত্তর। এরপর করে নেব 2-এরগুলো, সত্য অথবা মিথ্যা লেখো। প্রথমে আছে, যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28। আমরা জানি লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসটা একদিন বেড়ে যায়, এমনিতে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হয়, কিন্তু লিপ ইয়ারের জন্য সেটি বেড়ে 29 দিন হয়। কিন্তু এখানে বাক্যটি 28 দিন দেওয়া আছে, তাহলে বাক্যটি মিথ্যা। ক্ষয়ের দাগে আছে, একটি প্লেটে 5টি এবং অপর একটি প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি। তাহলে দুটি প্লেটে মোট আছে 5 3 8টা। তাহলে গড় আমরা জানি কি করতে হয়, সব প্লেট মিলে 8টি আছে, আর দুটি প্লেট
অর্থাৎ 4টি, গড় হচ্ছে 4টি। তো এখানে বলছে গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি। এই বাক্যটিও তাহলে মিথ্যা। গয়ের দাগে 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হয় 2 শতক 0.3 একক। তাহলে বাক্যটি এখানে 2 শতক 0.3 একক, বাক্যটি কিন্তু সত্য। 3-এর দাগে দেখো একটা মানুষের মতো ছবি করা আছে। মানুষের মাথা গোলাকৃতি, দুটো চোখ গোলাকৃতি, মুখটিও গোলাকৃতি। এখানে দেখো হাতের মতো দুটি চিহ্ন দেওয়া আছে। এখানে দেখো উপরে যেন মাথায় কিছু দেওয়া আছে, এটা শরীরটি আর দুটি পা। এখানে বলছে ছবিটিতে বক্ররেখার সংখ্যা কতগুলি, সরলরেখার সংখ্যা কতগুলি আর ত্রিভুজের সংখ্যা কতগুলি সেটা লিখতে হবে। বক্ররেখা অর্থাৎ যে রেখা কেবলেই বেঁকে যায় সেটি হচ্ছে বক্ররেখা। এটা হচ্ছে বক্ররেখা, এটিও বক্ররেখা। ঠিক আছে, একটা নির্দিষ্ট ছন্দ মেনে বেঁকে যাবে, সেটি হচ্ছে বক্ররেখা। তাহলে দেখো এখানে বক্ররেখা 1টি 2টি 3টি 4টি, তাহলে বক্ররেখার সংখ্যা হচ্ছে 4টি। সরল রেখার সংখ্যা কটি? তো এখানে দেখো এ একটি সরলরেখা, এ একটি, একটা, দুটা, 3টা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আর এখানে ত্রিভুজের এখানে 3টা পেয়ে যাব, 11 3 14, আর এই ত্রিভুজ থেকে 3টা সরলরেখা পেয়ে যাব, 14 3 17টা। মোট হচ্ছে 17টি সরলরেখা। আর ত্রিভুজ, এ একটি ত্রিভুজ, এ একটি ত্রিভুজ, এ একটি ত্রিভুজ, 3টি ত্রিভুজ। তাহলে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টি। এরপরে চলে আসছি 4-এর দাগে। এখানে একটি অঙ্ক দেওয়া আছে যোগ করো, আর একটি অঙ্ক দেওয়া আছে ভাগ করো। তো এই দুটি করতে পারলে 2 নম্বর 3 নম্বর করে আছে, দুটোর জন্য 6 নাম্বার পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো প্রথমে করে নেব যোগটি। তো ঘন্টা, মিনিট আর সেকেন্ডের যোগ দেওয়া আছে। তো দেখো এই যোগটি কেমনভাবে করছি একটু দেখে নাও। তো দেখো যোগটা এখানে করা যাবে না, তাই আমি এই ফাঁকা জায়গাটা বেছে নিয়েছি, এখানে আমি যোগটা করে নিচ্ছি। আমরা জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ঘন্টা হয়। তো সেভাবে আমরা কাজ করব। তো এখানে আমরা প্রথমে 60 সেকেন্ড এই যোগগুলি করে নেব সেকেন্ডের ঘরে। তো 7 আর 1 8, আর 4 আর 2 6, এখানে 68 সেকেন্ড। আর এখানে দেখো 22 আর 4 26 মিনিট, আর এখানে 3 আর 1 4 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা 26 মিনিট 68 সেকেন্ড দাঁড়ালো। তো এবার দেখো এখানে 68 সেকেন্ড, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তো এখানে 68 সেকেন্ড আছে। তো এখান থেকে 1 মিনিট আমার বেরিয়ে যাবে, এদিকে চলে যাবে। তো তখন হয়ে যাবে 4 ঘন্টা 27 মিনিট, আর এখান থেকে 60 মিনিট চলে গেলে পড়ে থাকবে 8 সেকেন্ড। তো 4 ঘন্টা 27 মিনিট 8 সেকেন্ড। তাহলে এবার করে নেব, তোমাদের ভাগ অঙ্ক দেওয়া আছে, সেই ভাগ অঙ্কটি করে নেব। তো 405/4, অর্থাৎ 4 দিয়ে 405কে ভাগ করতে হবে। কেমন? তোমরা এই অঙ্কটি তোমরা মাঝে মাঝে ভুল করে ফেলো, তো দেখো অঙ্কটি কেমনভাবে করতে হবে, মন দিয়ে দেখো, তাহলে তোমরা পেরে যাবে। এরকম ধরনের যে কোনো অঙ্ক থাকলে তোমরা পেরে যাবে। তো প্রথমে আমরা 4 লিখে দেব, যেমনভাবে ভাগ করো সেভাবে লিখে দেব। তো এখানে ভাজ্য হচ্ছে 405 আর ভাজক হচ্ছে 4, অর্থাৎ 4 দিয়ে 405কে ভাগ করতে হবে। তো তোমরা যেমনভাবে ভাগ করো সেভাবে লেখো, 4 1 4, এটা শূন্য নেমে গেল, আর এ দেখো এখানে একটা শূন্য। তো এই যে শূন্যটা নামলো, এটাও কিন্তু তোমাদের ভাগ করতে হবে। তো 4-এর সাথে কত গুণ করলে শূন্য পাবে? 0 গুণ করলে, 4 0 0। যতবার নামবে সেই সংখ্যাটাই কিন্তু তোমাদের ভাগ করে করে যেতে হবে। তোমরা এটা অনেক সময় ভুল করো, ঠিক আছে? তো তোমরা শূন্যটাকেও কিন্তু ভাগ করে দেবে। তো 4 0 0 হয়ে গেল। এবার পরের সংখ্যাটি নামাও, 5। এবার কি করব? 5-এর থেকে ছোট যে কোনো সংখ্যা নিতে হবে 4-এর ঘরে নামতে। তো 4 1 4, 4 2 8 হয়ে যাচ্ছে।
তো ওটা তো নেওয়া যাবে না, তাহলে 4 এককে 4 নেব। এবার 5 থেকে 4 বাদ দিলে হয় 1। তাহলে দেখো এখানে ভাজ্যকে, এখানে হচ্ছে ভাজ্য সমান 405, ভাগফল হচ্ছে 101, আর ভাগশেষ হচ্ছে ভাগ করে যে অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ হচ্ছে 1। বুঝতে পারলে? এভাবে তোমরা কিন্তু ভাগটি করবে। এ ধরনের যে কোনো ভাগ তোমরা অনায়াসে এবারে করতে পারবে। কেমন? তো এবার করে নেব তোমাদের স্বাস্থ্য শরীর শিক্ষা প্রশ্নপত্র উত্তর। এখানে দেখো পূর্ণমান আছে 15। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ যে শব্দ ঝুড়ি, শব্দ ঝুড়িতে এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে। এই শব্দ ঝুড়ির থেকে শব্দ নিয়ে নিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করতে হবে। তো প্রথমে আছে দেখো, অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখে তাই। এখানে শব্দ ঝুড়ির থেকে এখানে এড়াতে শব্দ আছে, সে এড়াতে শব্দটা নিয়ে নেবে। তো তখন হয়ে যাবে অসুখে তাই এড়াতে চাই। ক্ষয়ের দাগে আছে আমাশয় বা ড্যাশ রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে। এখানে হবে পেটের, আমাশয় বা পেটের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে। ঈষৎ আলোয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই। শূন্যস্থান হয়ে যাবে চোখের। শব্দ জড়িতে তোমরা দেখবে দেওয়া আছে চোখের শব্দটি, এখানে সেটি বসিয়ে দেবে। তাহলে এখানে বলতে চাইছি ঈষৎ আলো, অর্থাৎ যদি কম আলোয় তোমরা পড়াশোনা করো তাহলে তোমাদের চোখের ক্ষতি হবে। ঈষৎ আলোয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই। ঘর দেখা আছে উচ্চ রক্তচাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে। নুন শব্দটি এখানে বসিয়ে দেবে। শব্দ জুড়িতে দেখবে নুন শব্দটি আছে, এখানে বসিয়ে দেবে। উচ্চ রক্তচাপ অর্থাৎ যদি হাই ব্লাড প্রেশার হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের নুন খাওয়া চলবে না। বয়স্কদের যদি কারো হাই ব্লাড প্রেশার হয়ে যায় তাদের কাঁচা নুন খেতে মানা করবে। কেমন? ওর দেখা আছে ঋতু বদল খেয়াল রেখো ড্যাশ তখন থেকো। শব্দ জুড়ি থেকে দেখবে সাবধানেতে শব্দটি নিয়ে নেবে, এখানে বসিয়ে দেবে। ঋতু যখন বদল হবে, যখন গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল আসবে, তখন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, জল পড়তে থাকে। সেই সময় কিন্তু তোমাদের জলে ভেজা চলবে না। হঠাৎ করে ঋতু বদলের পর তোমাদের শরীর খারাপ হতে পারে, তাই সাবধানে থাকতে বলছে। শীতকাল এলে সেরকমভাবে তোমরা গরম জামা কাপড় পরবে, কান ঢাকা নেবে, নাহলে তোমাদের সর্দি কাশি লেগে থাকতে পারে। তাই সাবধানেতে তখন থেকো। সাবধানে শব্দটি বসিয়ে দেবে। চয়ের দাগে আছে ড্যাশ জিনিসটা কি নতুন করে বলবো তা কি। এটা হয়ে যাবে ORS শব্দটি। শব্দ জুড়ি থেকে ORS শব্দটি নিয়ে নেবে, সেটা এখানে বসিয়ে দেবে ORS। ছয়ের দাগে আছে ওষুধ যদি খেতেই চাও ড্যাশ আগে দেখাও। শব্দ জুড়িতে দেখবে ডাক্তারকে শব্দটি আছে, সেই ডাক্তারকে শব্দটি এখানে বসিয়ে দেবে। ওষুধ যদি খেতেই চাও ডাক্তারকে আগে দেখাও। ডাক্তারকে না দেখিয়ে যে কোনো ওষুধ তোমরা খাবে না। প্রথমে ডাক্তার দেখাবে, ডাক্তার যে ওষুধটি তোমাদের দেবে সেই ওষুধটি তোমরা কিন্তু খেও। ঠিক আছে? ডাক্তার না দেখিয়ে কোনো ওষুধ খাবে না। বর্গীয় যা দাগে আছে ঘুমোতে ভাই যখনই যাও ড্যাশ টাঙিয়ে নাও। উত্তর হবে মশারিটা। মশারিটা টাঙিয়ে নাও। ঘুমোতে যাওয়ার আগে মশারিটা টাঙিয়ে নেবে অবশ্যই। মশারি না টাঙালে কি হবে? তোমাদের মশায় কামড়াবে। মশার কামড়ের ফলে তোমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব রোগ হতে পারে। তাই কিন্তু মশারিটা অবশ্যই টাঙিয়ে নেবে। ঝড় দেখা আছে ড্যাশ দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে। এখান থেকে শব্দ জুড়ি থেকে রং শব্দটি নিয়ে নেবে, এখানে বসিয়ে দেবে রং দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে। রং দেওয়া কোনো খাবার তোমরা খাবে না। ঠিক আছে? অনেক সময় জিলিপি রং দিয়ে লাল করা থাকে, ঠিক আছে, সেই লাল জিলিপি খাবে না। আইসক্রিমেও অনেক সময় দেখবে রং করা থাকে, তোমাদের জিভে সে রং লেগে যায়, সেগুলো কিন্তু রং দেওয়া আছে এবং সেই রংটি কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়। তাহলে সেই রং দেওয়া খাবার কিন্তু তোমরা একদম খাবে না। ইয়র দাগে আছে চোখের রোগের ধরন নানা, ছানি পড়া বা রাত কানা। শব্দ জুড়ি থেকে রাত কানা শব্দটি নিয়ে এখানে বসিয়ে দেবে। চোখের রোগের ধরন নানা, ছানি পড়া বা রাত কানা। রাত কানা রোগ অর্থাৎ রাত্রেবেলায় কোনো জিনিস দেখতে পাবে না,
কোনো রং বুঝতে পারবে না কি রং রাত্রিবেলায়, এই রোগটি হয় ভিটামিন এর অভাবে এই রোগটি রাতকানা রোগটি হয়। ঠিক আছে। টয় দেখা আছে ছাতু ছোলা যত খাবে ড্যাশও ততই পাবে। এখানে শব্দজুড়ি থেকে প্রোটিনও শব্দটি নিয়ে নেবে, সেটা এখানে বসিয়ে দেবে। ছাতু ছোলা যত খাবে প্রোটিনও তো ততই পাবে। ছাতু ছোলা এগুলোতে কিন্তু প্রোটিন পাওয়া যায়। আমরা জানি যে মাছ মাংস ডিমে প্রোটিন থাকে, কিন্তু ছাতু ছোলা মসুর এইসব ডালেও কিন্তু প্রোটিন থাকে। তাহলে এখানে শূন্যস্থানে হয়ে যাবে প্রোটিনও। ঠয় দেখা আছে জিভে যখন ময়লা জমে ড্যাশ তখন কমে। উত্তর হয়ে যাবে হজম শক্তি। জিভে যখন ময়লা জমে হজম শক্তিও তখন কমে। ডয়ের দাগে আছে ঝর্ণার জল কাজে লাগে শরীর ড্যাশ ভালো রাখে। শরীর স্বাস্থ্য ভালো রাখে। ঝর্ণার জল কাজে লাগে শরীর স্বাস্থ্য ভালো রাখে। শব্দজুড়ি থেকে স্বাস্থ্য শব্দটি নিয়ে এখানে বসিয়ে দেবে। ঢয়ের দাগে আছে টাটকা ড্যাশ খেয়ে তো নাও সুস্থ যদি থাকতেই চাও। টাটকা খাবার শব্দজুড়ি থেকে খাবার শব্দটি নিয়ে এখানে বসিয়ে দেবে। টাটকা খাবার খেয়ে তো নাও সুস্থ যদি থাকতেই চাও। তাহলে সবসময় তোমরা টাটকা খাবার খাবে। আজকে রাঁধা খাবার পরের দিন খাবে না, সেটি বাসি হয়ে যায়। তাহলে সবসময় চেষ্টা করবে টাটকা খাবার খাওয়ার। তাহলে এখানে তোমরা বসিয়ে দেবে খাবার শব্দটি। মূর্ধন্যে আছে ডায়রিয়ায় ড্যাশ হয় ওআরএসে সারে নিশ্চয়। ডায়রিয়ায় জলাভাব হয়। শব্দজুড়ি থেকে জলাভাব শব্দটি নিয়ে নেবে, এখানে বসিয়ে দেবে। ডায়রিয়ায় জলাভাব হয় ওআরএসে সারে নিশ্চয়। ডায়রিয়া হলে কি হয়? আমাদের ঘন ঘন পায়খানা হয় এবং পায়খানার সাথে আমাদের প্রচুর পরিমাণ জল বেরিয়ে যায় শরীর থেকে। তো তখন জলের অভাব হয়, তাই আমাদের ওআরএস খেতে হয়। ওআরএস খেলে আমাদের জলের অভাব পূর্ণ হয় এবং নুনের অভাব পূর্ণ হয়। তো তোমরা এভাবে এই যে স্বাস্থ্য শরীর শিক্ষার যে শূন্যস্থানগুলো আছে শব্দজুড়ি থেকে শব্দ নিয়ে তোমরা এগুলো পূরণ করে দেবে। এবং সব শেষে তোমাদের এখানে কিন্তু নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নাম্বার, বিভাগ তোমাদের নেই প্রাইমারি সেকশনের ক্ষেত্রে। তো নাম, নিজের নাম লিখে দেবে, এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে ক্লাস লিখবে, এখানে রোল নাম্বার লিখবে। যদি তোমরা রোল নাম্বার না জানো তাহলে শিক্ষক মহাশয়দের কাছে জেনে নিয়ে এখানে কিন্তু লিখে দেবে। কেমন? এটি না লিখলে কিন্তু তোমাদের খাতা অন্যদের সাথে মিশে যাবে, তাই অবশ্যই এই খাতাটি লিখবে। তো তোমাদের জানুয়ারি মাসের সব প্রশ্নপত্রের উত্তর করে দেওয়া হলো। তোমরা চেষ্টা করো সমস্ত প্রশ্নপত্রের উত্তর নিজের থেকে করার। যদি না পারো তখন এই ভিডিওটির সাহায্য নেবে এবং সব করা হয়ে গেলে পরের বারে যখন মিড ডে মিল দেওয়া হবে তখন তোমাদের বাবা মায়ের হাত দিয়ে এটি তোমাদের শিক্ষক মহাশয়কে জমা দেবে। কেমন? আসছি পরের মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরে যখন আবার মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও দেব তখন তোমরা সহজে সেই ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।